নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে তোমরা দেখছিলা উইন্ডোজ ইনস্টলেশন করার সময় যদি সিস্টেম রিকোয়ারমেন্টের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে বাইপাস করতে লাগে। তো তারপরে এই প্রবলেমটা সলভ করার পরও আমরা দেখতে পাই যে একটা বুট সেটিংসের লেগে একটা প্রবলেম এরর দেখা গেছে, যার কারণে আমরা উইন্ডোজটা ইনস্টল করতে পারছি না। তো তোমরা দেখো কিভাবে প্রবলেমটা সলভ হয়। তো যদি কেউ এরকম প্রবলেম হয়ে থাকে এই মেথডটা ট্রাই করতে পারো। প্রথমে আমি কম্পিউটারকে রিসেট করলাম। রিসেট করার পরে ঠিক আছে, আমরা বায়োস মেনুতে যাবো। তো বায়োস মেনুতে যাওয়ার আগে ডেল ক্লিক করলাম। আশা করি তোমরা জানো যে কিভাবে বায়োস মেনুতে যাইতে লাগে। যদি না জানো তাহলে কয়ে দিই, ফাংশন কি ইউজ করে যাইতে লাগবো। ফাংশন কি দিয়ে সব যে কোনো মাদারবোর্ডের বায়োস সেটিংসে যাবো। এবার F2 হোক, F2N হোক, F12 হোক, আর F2 হোক, F1 হোক, আর ডেল হোক, ঠিক আছে। তো আমার এটা ডেল দিয়ে ক্লিক করলে আমি বুট সেটিংসে আই। তো আমি বুট সেটিংসে ঢুকলাম। ঢোকার পরে আমার প্রথম ফার্স্ট কাজ থাকবো যে সবগুলি সেটিংস আমি আগে দেখবো, একবার দেখবো যে ঠিক আছে কিনা। আগে ডিফল্ট সেটিংস আমি আগে করার পরে আমি আগে দেখে নেবো যে সবগুলি সেটিংস ঠিক আছে কিনা, ঠিক আছে। ডিফল্ট করে নেবো, রেজিস্টার করে দিলাম। আর আমি যে উইন্ডোজটা ইনস্টল করবো, উইন্ডোজের যে ড্রাইভটা লইছি আমি পেন ড্রাইভ দিয়া আমি ইনস্টল করব। পেন ড্রাইভ থেকে আমি ইনস্টল করব উইন্ডোজটা, ঠিক আছে। তো সোনির পেন ড্রাইভ এটা লেখা আছে এখানে, দেখো। ফার্স্ট বুট ডিভাইস আমি এখানে সোনি সিলেক্ট করে দেবো। আর আমার যে সেকেন্ডারি বুট দেবো, সেকেন্ডারি দেবো আমার হার্ড ডিস্কটা, ঠিক আছে। ফক্সিনা হার্ড ডিস্ক লাগানো আছে, এসএসডি। আর ফার্স্ট বুট আমি এনেবল করে দেবো। তো আমরা এখানে সিপিইউ কনফিগারেশনে একবার একটু দেখবো ঠিকঠাক আছে কিনা। তো ঠিকই আছে। সাটা কনফিগারেশন দেখবো। সাটা কনফিগারেশন এনেবল আছে, ঠিক আছে। এটা হ্যাঁ এনেবল আছে। এবার এটাকে মোডটাকে চেঞ্জেস করে দেবো আমরা, ঠিক আছে। AHCI সিলেক্ট করে দেবো, বাস। আশা করি তো ঠিক হয়ে যাবো গা। সেভ কনফিগারেশন দিলাম। এখন তোমার উইন্ডোজটা লুট নেবো, একটু সময় দিতে লাগবো। তো এখানে নেক্সট করে দিলাম, ইনস্টল নাও। তো আমার কাছে কোনো প্রোডাক্ট নাই জানোই, 11 প্রো, ঠিক আছে। তো এখানে দেখো একটা ড্রাইভ সিলেক্ট মানে শো করতেছে। তো আমি একটা নিউ ভলিউম একটা ক্রিয়েট করুম। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখনই ইনস্টল হইব, তোমার উইন্ডোজটা ইনস্টল হইব, আশা করি কোনো প্রবলেম হতো না। তো এখানে দেখা দুইটা ভলিউম দেখা যাচ্ছে, দুইটা পার্টিশন দেখা যাচ্ছে। এবার টোটাল সাইজ, টোটাল স্পেস সব কিছু দেখা যাচ্ছে। তো দুটোটারে আমরা একখানো করতে হইব। তো দুটোটারে আমরা একখানো কেমনে করতে লাগবো। তো ফরম্যাট তো আমরা অলরেডি আগে হয়ে গেছে গা। তো এখানে আমরা ডিলিট করে দেবো, ডিলিট। তো নেক্সট এটাও ডিলিট করে দেবো। তো এখানে হয়ে গেছে কেন, এখন নেক্সট করে দিলাম। এবার দেখো ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে গা। তো আশা করি আর ইনস্টলেশন প্রসেস কেউ কয়ে দেওয়া লাগতো না। তো সবাই জানো। এবার ইনস্টল দিতে থাকবো, বেশিক্ষণ লাগতো না, তোমার 3 থেকে 4 মিনিট লাগবো, আশা করি হয়ে যাবো। তো আরেকটা কথা একটু গুরুত্বপূর্ণ, মন দিয়ে ভালো করে শুনো। দেখো আমার এখানে আমার কম্পিউটারে মাত্র একটা মাত্র ড্রাইভ, এটাও এসএসডি লাগানো ছিল। শুধুমাত্র উইন্ডোজ রান করার লেগে আমি একটা এসএসডি আলাদা করে রাখছিলাম। তো এটার মধ্যে আমি শুধু ডিলিট করে এটার মধ্যে ফরম্যাট করে এটার মধ্যে শুধু অনলি উইন্ডোজ ইনস্টলেশন করি। এমনও ক্ষেত্রে দেখা যেতে পারে, এমনও কম্পিউটার আছে যে একটা হার্ড ডিস্কের মধ্যে 3টা পার্টিশন ক্রিয়েট করি না, 3টা ড্রাইভ ক্রিয়েট করি না আছে। তখন কি করবা, তখন তোমরা ফরম্যাটটা এভাবে হইতো না। তখন তোমার ফরম্যাটটা করার আগে তোমার আগে বুঝতে লাগবো তোমার যে আগের উইন্ডোজটা আসিল ওইটা কোন ড্রাইভের মধ্যে আসিল। তো এটা যদি সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিহ্ন যদি না পাও, বা আদার্স কোনো ড্রাইভ যদি ডিলিট করে লাও, তাহলে বা তো মানে কি কম, আদার্স যদি ড্রাইভের মধ্যে এবার ফটো ভিডিও আরো মানে পার্সোনাল সব কিছু যদি থাকে, বা এটি তো ভাই শেষ গেছে, এটি আর ফিরে পাইতো না। আশা করো না এটি কোনো পেল নাই, শেষ। মানে এমনি নর্মাল ডিলিট করলেও আছে না, কোনো সফটওয়্যার দিয়ে কোনো না কোনো কিছু করে দিলে রিকভারি করার আশা আছে। কিন্তু যদি ফরম্যাট করে লাও ভাই, এটার আশা ছেড়ে দাও, কিচ্ছু পাবে না, ঠিক আছে। তো তার আগে কয়ে দিই, খুব মানে কেয়ারফুলি ভাবে কাজ করো। একটু দরকার সময়, 2টা সময় বেশি দেবো, তারপর ভালোভাবে চিন্তাধারা কইরা তারপরে ডিলিট করো। সো আরেকটা বিষয় যেটা তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে বুট সেটিংসটা আমি কি করে নিলাম। তো সবগুলি মাদারবোর্ডে একরকম হয় না, এটা মাদারবোর্ডের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে থাকে। আর F2 F1 মানে ফাংশন কি থাকবোই, যে কোনো একটা ফাংশন কি এর মধ্যে তোমার বুট সেটিংসটা দেওয়া হবে। তো এটাও তো করতে পারো। তাছাড়া করতে পারো একটা জিনিস, এটা তোমার মাদারবোর্ডের মডেল নাম্বারটা আছে, ওই মডেল নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে বার করে এটার মধ্যে লেখা থাকবো, কনফিগারেশন লেখা থাকবো কোন বাটনটার মধ্যে ক্লিক করলে তোমার এটার
বুট মেনুতে যাওয়া যাবে, এটা লেখা থাকবে, ঠিক আছে? তো এটা দেখতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটা অনেকটা ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ইনস্টলেশন প্রসেস তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তো আর এটা হচ্ছে পুরো হচ্ছে সেট আপ, ঠিক আছে? এখনকার কান্ট্রি সেট আপ হইব, তারপরে ল্যাঙ্গুয়েজ এইসব সব কিছু কিবোর্ড টিবোর্ড যা আছে সব কিছু সেট আপ টেট আপ হইব, এগুলোই থাকবো। এর একেবারে মেজর এমন কোনো কিছু না যে এটা দেখান লাগে, সবাই টুকিটাকি জানা আছে, সবাই পারে, আশা করি এটা অজানা কিছু নাই। তো ঠিক আছে, আজকের মতো এই দূরে। তো দেখা যাচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই।